আসসালামু আলাইকুম। ইউনিপাত এডুকেশনের পক্ষ থেকে আজকে ক্লাসে আপনাদের স্বাগতম। আমরা আজকে পড়ব 14তম অধ্যায়। এই অধ্যায় থেকে আমরা কি শিখবো, এটা যদি আমরা শেষ করতে পারি ঠিকভাবে, শব্দ যদি ঠিকভাবে মুখস্থ করতে পারি, আমরা কোরিয়াতে যে কোনো খাবারের দোকানে খাবার অর্ডার করে খেতে পারবো। আমরা ফোনে খাবার অর্ডার করে খেতে পারবো, আমরা যে কোনো রেস্টুরেন্টে ঢুকেও খাবার অর্ডার করে খেতে পারবো। নিশাদ, আপনি এই টাইটেল থেকে শুরু করে দেহওয়া ইটা পড়েন। Shipsagoa, Chonun, Bibi Mapa Bill, Mogul Reyo. এই, তুমি বাচ্চাদের মতো বন্ধ কি করলে আমি কিছু বুঝি নাই। আরেকটা কথা হচ্ছে, এই যে এখানে জিয়তের উচ্চারণ এবং বিয়পের উচ্চারণ কিন্তু ভুল হয়েছে, ঠিকভাবে উচ্চারণ করো। Chonun na sir? কেন জনুন হবে? তাইন, তাইন এটা কি হবে? Chonun sir, Chonun বলছি। না, কেন চনুন হবে? ঝনন। ছনন। চ তো একদম ডাইরেক্ট সাংজিয়তে চলে গেল। Chonun, ছনন, ঝড়, ঝঞ্ঝা। Chonun, হ্যাঁ, ঝনন। Chonun, হুম, Chonun, Bibi না, Mapa Bill, এটা হালকা হয়ে যাবে। Bibi Mapa Bill, এই আবারও Mapa কি Bull, কি আবাবিল, কি আবাবিল পাখির কথা বলতেছেন? এটা হচ্ছে কি একটা সিলেবল, এটা হচ্ছে একটা সিলেবল, দুই ভাগে এটাকে উচ্চারণ করেন। B, না, ভি, B, ভ, ভ, Ma, ভ, ভয় ভর শিকার ভি। ভি। হ্যাঁ, ভি। B, আবার B, না, এটার ভি বা হবে, এটার ভীম, ভি হবে কেন? এটা ভি হবে, মানে ভ হবে, এগুলো তো ব হবে। তাহলে ভি বিম। B, ভীম, আই উল্টা Mapa পড়ছে, Bull, আবার উল্টা হচ্ছে। ভি বিম। B, ভীম, না, ভি বিম, ভি বাবুল, বিম। আবারও ছেলেটাকে নিয়ে, আচ্ছা আমি দেখাচ্ছি, দেখেন ভালো মতো দেখেন। এটা উচ্চারণটা হবে এরকম, ভিবিম বাবুল। এটা একটা সিলেবল, এটা একটা সিলেবল, দুই ভাগে উচ্চারণ করবেন। ভিবিম বাবুল। ভীম মাবুল, আবারও দেখে পড়েন কি লিখছি আমি। ভি মাবুল, ভিবিম, আমি মাত্র সিলেবলটা আলগা করে দিছি। ভিবিম বাবুল। বাবুল আমাদের বাংলাদেশের নাম আছে না, বাবুল। ভীম ভিবিম বাবুল, বাবুল, ভিবিম বাবুল, ভিবিম বাবুল। হ্যাঁ, বাবুল, হুম। মগুল, মগুর রেয়, না, ভাচ্চিম রিয়লের পরে মূল বর্ণ রিয়ল থাকলে লয় লয় হয়, লয় ল। মগুল্লেয়, মগুল্লেয়, মগুল্লেয়। আমি ভিবিমবাপ খাবো। মগুল্লেয়, ভিবিমবাপ হচ্ছে কি আপনার 5 পদের তরকারি দিয়ে একটা ডিম পোচ দিয়ে ভাত। এটা অত্যন্ত মজাদার। অবশ্যই বললাম প্রথম দিকে আপনি কখনোই এটাকে জাজ করতে যাবেন না, কোরিয়ান খাবারকে আমি বারবার বলতেছি, প্রথম দিকে আপনার ভালো লাগবে না, কিন্তু আপনি একটু যদি সময় দেন, যেমন এই ভিবিমবাপের কথা বলতে আমার মুখে পানি চলে আসতেছে যে আহ, আপনার ইয়া ছিল, মাশরুম ছিল, মাশরুমের আচার মানে খিমচি যেটাকে বলে, ডাইরেক্ট খিমচি ছিল, শশার খিমচি ছিল, এরকম কয়েক পদের 5 পদের সবজি আর ভাত দিত, সাথে উপর দিয়ে একটা ডিম পোচ। আমরা এটার মধ্যে মিক্স করে একটু আপনার সয়া আর সয়া কি বলে, সিসিম সিড, এগুলো দিয়ে খেতাম, অত্যন্ত সুস্বাদু। আচ্ছা, আমি ভেবিমবাপ খাবো, মগুল্লেয়। এটা হচ্ছে কি কাউকে খাবো। যখন আমি প্রস্তাবের কথা বলতেছি যে আপনি কি খাবেন, আমি এটা খাবো, তুমি কি খাবা, এই যখন নিজেদের মধ্যে কথাবার্তা চালাচালি হচ্ছে তখন এই উল্লেয়ও ব্যবহৃত হয়। আমি ভিবিমবাপ খাবো। আচ্ছা, এখন দেখি এখানে আমাদের কি আছে। খাবো। উল্লেয়, রিউল্লেয়, অনায়াসে বুঝতে পারতেছেন। যদি আমার ক্রিয়ামূলের শেষে ভাচ্চিম থাকে তাহলে উল্লেয় হবে, আর যদি ভাচ্চিম না থাকে তাহলে রিউল্লেয়। আর আন হচ্ছে না বোধক, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আন অথবা জি আন্দা আমরা পড়ে আসছিলাম, ওইটা হচ্ছে কি না বোধক। আচ্ছা, দেহওয়া এইটা পড়েন। জং অবুইন না, বলতেছে ঠিক করে অস নিশাদ, নিশাদ অবস্থা আছে খারাপ, ঠিক করে। এটা হচ্ছে ও। জং জং অবুইন, আবার উইন, উইন কেন হচ্ছে, এটা তো উ অ, ঝং অ বুয়ন, বুয়ন, ঝং। দেখেন এটা হচ্ছে কি জিয়তর উচ্চারণ হচ্ছে কি ঝ, জং
ঝয়ের অবন মতো ঝং অবুয়ন। ঝং অবুয়ন কি বলতেছে? ঝং অবন বলতেছে অস ওসেয় মিয়ত বুনিসেয়। দেখেন এই যে মিয়ত, থুয়ান বলতেছে এই যে মিয়ত এখানে থু। উচ্চারণ ঠিক করতে হবে। এখানে ত থাকলে কি হবে বলছিলাম, ত উঠে যাবে, তার পরিবর্তে পরের মূল বর্ণ দুইবার উচ্চারিত হবে। তাহলে মিয়প, ধরতে হবে এখানে একটা বিয়প আছে, এই ছিয়ত জায়গায় একটা বিয়প আছে বলে চিন্তা করতে হবে যে মিয়প বুনি সেয়, মিয়প বুনি সেয়, অসো বুনিস। মিয়প বুনি সেয়। আপনি যখন একটা রেস্টুরেন্টে যাবেন আপনাকে এভাবে তারা স্বাগতম জানাবে, একদম এভাবে জানাবে যে হুম, অসোসেও, আসুন, স্বাগতম, মিয়প বুনি সেও, আপনারা কয়জন? তো তুয়ান কি বলতেছে? হুম। থুয়ান বলতেছে থু মিয়ং ইয় থুমিয়ং ইয়, আহ, ভেরি গুড, মানে দুইজন মানুষ। জারি ইসয়। এটা জারি না, ঝারি। ছাড়ি ইসয়। প্রশ্ন করতেছে, গলার টোনের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন থাকতে না, হবে। ঝারি সয়। ইসয়। হ্যাঁ, আসন জং আছে কি? অবন বলতেছে হুম, নে, নে ইসয়। জি আছে। ইস ইচু ইচুগুরো আনুসেয়। আবারও ঠিক করে, ই চো, মুও ই চোগুরো। ইচগুরো আনুসেয়। কেন আনুসাই হবে? এখানে জিয়ত আছে না, এটা তো হিয়ত না যে আমি বাদ দেবো, এখানে তো জিয়ত আছে, তার মানে তো উচ্চারণ হবে। তার মানে নিয়ন এখানে রয়ে যাবে, জিয়তটা এখানে চলে আসবে, তাহলে কি দাঁড়াবে? আনজুসেয়। হ্যাঁ, ই চোগুরো আঞ্জুসেও, ই চোখ মানে এই দিক, উরো এই দিকের দিকে, আঞ্জুসেও মানে এই দিকে বসুন। তারপরে বলতেছে মুও খুরিল কাইয়। হ্যাঁ, থুরিল, খুরিল না থুরিল কায়ো, থুরিল কাইয়। কি দেব? তারপর রিয়ান বলতেছে শুনুন বি বি বিম বাবুল না, মুগুল লেয়। এখানে উল কোথায় পেলেন? এখানে তো উল নাই। ভিবিম বাপ, ছনন ভিবিম বাপ, মগুল লেইও। বিবি ভীম মাব মুগুল লেয়। হুম, আমি ভিবিম থুয়ান বাপ খাবো। শিনুন হুম, মুও মুগুল লেয়। গুড। তুয়ানসি কি খাবেন? থুয়ান বলতেছে শুনুন খিমছি চিগা মুগুল লেয়। খিমচিত মুগুল লেয়। চিগে, খিমচিত রিয়ান চিগে, বলতেছে খিমচি চিগে, আমি কিমচি খিমচিত চিগে চিগে খাবো, হ্যাঁ। চিগে এই যে চিগে, দেখেন এই মুগুল চিগে, লেয়। এই চিগে যেসব খাবারের পিছনে থাকবে বুঝে নেবেন এগুলো হচ্ছে কি আপনার এটা কি বলে বাংলাদেশের লাবড়া আছে না, আমরা বলি না ওই যে দুই তিন পদের সবজি দিয়ে যেসব তরকারি আমরা রান্না করি, ওগুলোকে আমরা কি বলি? মিক্স সবজি, মিক্স জি ভেজিটেবল, স্যার। বা আহ, কি বলে, পাঁচমিশালি, ওটাকে ওরা বলে চিগে। চাইনিজে বলে স্যার। হ্যাঁ, ওরা বলে চিগে। চিগে মানে হচ্ছে যে খিমচি। খিমচি মানে আমরা জানি ওরা যে ওদের এই যে কি বলে পাতাকপিকে ম্যারিনেট করে যে আচারটা বানায়, ওটাকে ওরা বলে খিমচি। কিন্তু এটা খিমচি শুধু না, খিমচির সাথে ওরা শুকরের গোস্ত অ্যাড করতে পারে, মুরগির গোস্ত অ্যাড করতে পারে, যেটা হোক তিন চার পদ একসাথে মিক্স করে যখন রান্না করে ওটাকে বলে চিগে। হ্যাঁ, খিমচি দিয়ে করছে, খিমচি চিগে। আচ্ছা, তারপর লিয়ান কি বলতেছে? আহ, রিহান বলতেছে হুরুম খুরম, ইয়োগি খুরম। বি খুরম হুম, খুরম ইয়োগি বি বি মা বুহাগো এই এই আস্তে আস্তে, কিমচি এই চিগে আস্তে আস্তে নিশাদ, জুসিও। তোমার এই জায়গায় প্রবলেম হচ্ছে, তুমি কেন এখানে নিজেকে সংশোধন করতেছো না? তোমার এখানে সমস্যা হচ্ছে, তুমি আস্তে আস্তে পড়ো, তুমি টানা পড়ে গেলে তো বিবি কাজ হবে না, ভেঙে ভেঙে পড়ো, এই দুইটা একসাথে পড়ো। বি ভীম হ্যাঁ, ফি বিম, তারপরে বি ভীম বিবিম বা বাপ, বাপ হাগো গুড, ভি বিম, ভি বিম বিবিম বাপ, বাপ হাগো হ্যাঁ, হাগো কিমচি চিগে জুসেইও। গুড। এতক্ষণ ঠিক আছে, আস্তে আস্তে পড়তে হবে। আপনি একটা রেস্টুরেন্টে গেলেই তারা আপনাকে স্বাগত জানাবে, অসো সেও,
আসেন। এখন আপনার সাথে যদি 2-3 জন থাকে তখনই সে জিজ্ঞেস করবে মিয়ব বনিসেও, আপনারা কয়জন? কারণ কি একজন দুজন একসাথে 2-3 জন একসাথে আসলে তখন তারা জানে হয়তো বা আরো 1-2 একজন আসবে যারা হয়তো বা রাস্তায় আছে, তখন এরা জিজ্ঞেস করে। কিন্তু আপনি যদি একা ঢুকেন সে আপনাকে এই কথা জিজ্ঞেস করবে না। কারণ কি আমার লাইফে আমি একাই খাওয়া দাওয়া করেছি এবং আমাকে কখনোই জিজ্ঞেস করে নাই মিয়ব বনিসেও আপনারা কয়জন। তো এটা আপনার সুন্দর অসোসেও, আসুন। তারপর আপনারা যদি জিজ্ঞেস করে মিয়ব বনিসেও আপনারা কয়জন, তখন আপনি বলতে পারেন থুমিয়ং, স্যামিয়ং, নেমিয়ং, 2-3-4 জন ইয়েও। এগুলো না থাকলে কি হবে, আপনি জিজ্ঞেস করতে পারেন ঝাড়ি সয়ও। আপনি একটা রেস্টুরেন্টে ঢুকতেছেন, আপনি দেখতেই পাচ্ছেন আপনার সামনে চেয়ার টেবিলগুলো খালি আছে কিনা, তাহলে কিন্তু এটা জিজ্ঞেস করারও প্রয়োজন নেই। কিন্তু যদি দেখেন যে পুরো রেস্টুরেন্ট প্যাক হয়ে আছে, একদম ফুল হয়ে আছে, তখন আপনি জিজ্ঞেস করতে পারেন ঝাড়ি সয়ও। আর ঝাড়ি মানে আসন, বসার জায়গা, দাঁড়ানোর জায়গা, এটাকে বলে ঝাড়ি। ঝাড়ি সয়ও, আসন আছে কি, সিট আছে কি? তো ছুং অবুয়ন বলতেছে নে ইসয়, সে আপনাকে কনফার্ম করছে জি আছে। ই চোগুরো আঞ্জুসেও, ই চোখ মানে ই মানে এই, চোখ মানে দিক, ই চোগুরো এই দিকে, আঞ্জুসেও বসুন। মুও দুরিল কায়ো কি দেব? লিয়ান বলতেছে। এখন আপনি বলতে পারেন স্যার আমি তো কোরিয়ান খাবারের নাম জানি না। তো আপনাদের জন্য এটার কোনো সমস্যা নেই, আপনাদের সব টেবিলে, প্রত্যেকটা টেবিলে মেনু ফান বা মেনু থাকবে। মেনুর মধ্যে খাবারের নাম, খাবারের চিত্র এবং খাবারের দাম এবং সব ডিটেল তার লেখা থাকবে। একজনের জন্য কত টাকা, 2 জনের জন্য কত টাকা, এটাও লেখা থাকতে পারে। এবং কয়েকটা দিন গেলে আপনারা শুধু ওই গোস্তের আইটেমগুলো বাদ দিয়ে মাছের আইটেম এগুলো অবশ্যই খাবেন। যদি দেখেন এই যে খিমচি চিগে, এই যে চিগে আইটেমগুলো বাদ দিয়ে যাবেন, কারণ কি চিগের মধ্যে শুকরের গোস্ত বা হারাম গোস্ত ঢুকার সব মানে সম্ভাবনা থাকবেই থাকবে। তো চিগেগুলো বাদ দেবেন, আর হচ্ছে গিয়ে গোস্তের আইটেমগুলো বাদ দেবেন। এছাড়া আপনার যে কোনো খাবার খান, নো প্রবলেম। মাছের আইটেম তো একদম চোখ বুজে খেতে পারেন। আচ্ছা, তা আপনি খাবারের দাম দেখতেছেন। ও আরেকটা কথা, ওরা কোরিয়ানরা সুজ, সুদগারাক, জদগারাক। সুদগারাক মানে হচ্ছে গিয়ে চামচ, জদগারাক মানে হচ্ছে গিয়ে আপনার কাঠি। তো কাঠি, ওই যে কাঠি মানে কি, 2টা কাঠি যে আপনারা জানেন কোরিয়ানরা খায়। আর সুদগারাক হচ্ছে গিয়ে চামচ, আপনার কাঁটা চামচ এরকম থাকবে। এইগুলো কোথায় থাকবে? প্রত্যেকটা টেবিলের ডানে বা বামে, টেবিলের সাথে অ্যাটাচ করা ভিতরে বক্স থাকে। আপনি যখন বা উপরে দেখবেন ঢাকনা থাকে, আপনি বসে একটু এদিক ওদিকে তাকালে দেখতে পাবেন একটা বক্সের মতো আছে, টান দিলে বের হয়ে যাবে। অথবা ঢাকনাটা উঠাইলেই দেখতে পাবেন ভিতরে সুন্দর করে তাক তাক করে রাখা আছে চামচ এবং কাঠি। আপনি আপনার মতো নেন, বসে থাকেন। কোরিয়াতে খাবারের অর্ডার দিলেই তারা শুধু খাবারটাই আনে না, খাবারের পূর্বে ওরা 4-5 পদের ইয়ে নিয়ে আসে, খিমচি নিয়ে আসে, এটা সেটা নিয়ে আসে, মানে লাইক আপনাকে সাইড ডিশ এগুলো দিয়ে যাবে। আপনি টুকটাক বসে বসে খাইতে থাকেন। ডিম দিতে পারে, তারপর এগুলো দিয়ে যাবে, আপনি বসে বসে খেয়ে থাকেন। এরপর আপনার খাবারটা গরম গরম চলে আসবে, তখন আপনারা খান। আচ্ছা, তো এখানে আপনি বলতেছেন এই ওই খাবারটা এখন বলেন ছয়নুন মানে আমি ওই খাবারের নামটা বলবেন। তারপরে মগুল্লেও আমি ওই খাবারটা খাবো। যেমন আলথাং, মাছের ডিমের একটা খাবার আছে, ওটাকে বলে আলথাং, অত্যন্ত সুস্বাদু। তা আমি বললাম ছয়নুন আলথাং মগুল্লেও, আমি আলথাং খাবো। তারপর আপনার হচ্ছে গেছে যেমন ধরেন কি কি ছিল, চাম্পং। চাম্পংটা অত্যন্ত সুস্বাদু আমার কাছে লাগছে, কারণ এটা খুবই স্পাইসি, একটা টক টক ফ্লেভার। এটার মধ্যে খিমচি থাকে, মাশরুম থাকে, চিংড়ি মাছ থাকে, মাছের টুকরা থাকে, তারপরে শামুক থাকে, এবং ঝোলটা অত্যন্ত সুস্বাদু একদম। এটা যদি আপনি বলেন ভাপ হাগো স্যাংসং চাম্পং খাবো, তাহলে আপনাকে চাম্পং এর সাথে ভাত দেবে, 1 বাটি ভাত। 6 নং স্যাংসং চাম্পং মগুল্লেও, আমি স্যাংসং চাম্পং খাবো। তো থুয়ান শিনুন মু মগুল্লেও। এখন আপনি আপনার পার্টনারকে জিজ্ঞেস করতেছেন তুমি কি খাবা? তো আপনি তো আর ওখানে তুমি বলতে পারবেন না যে থাংশিন মু মগুল্লেও, থাংশিন। আমি বলছিলাম এটা হচ্ছে ইনফর্মাল, আপনি ব্যবহার করতে পারবেন না। তাহলে তা কি করতে হবে, তার নাম ধরে তার সাথে একটা সি ব্যবহার করে আপনি কথা জিজ্ঞেস করতে পারেন। সেটা কি, থুয়ান শিনুন মু মগুল্লেও, তুয়ান সে কি খাবেন? তো তুয়ান বলতেছে ছনুন কিমচি চিকেন মগল্লেও, সে তার কথা বললো আমি এটা খাবো। ওকে, এখন শেষে ফাইনালি রিয়ান 2 জনের অর্ডার একসাথে দিচ্ছে। খুরম মানে হচ্ছে তাহলে, ইয়গি মানে আপনার দিকে আপনি ইন্ডিকেট করে বলতেছেন ইয়গি বিবিম্বাপ ভাগবো, মানে এই দিকে বিবিম্বাপ এবং কিমচি চিকেন জুসও, অর্থাৎ আমাদের এই সাইডে মানে আমাদের জন্য
비빔밥 하고 김치찌개 주세요. 비빔밥 এবং 김치찌개 দিন। খুবই সিম্পল দেখছেন, একদম সিম্পলি আপনি খাবারের অর্ডার করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এই দেখেন লিয়ানশিনুন মৌসুল ছুমুন হ্যায়। লিয়ানশি কি অর্ডার করেছিল? আমরা জানি লিয়ান বিবিম্বাপ অর্ডার করছে, তো বিবিম্বাবুল জুমুন হ্যায়। দেখেন বিবিম্বাবুল জুমুন হ্যায় অর্থাৎ বিবিম্বাপ অর্ডার করেছে। তুয়ানশিনুন মৌসুল জুমুন হ্যায়। তুয়ানশি কি অর্ডার করছিলেন? আমরা জানি খিমচি চিগে, তো খিমচি চিগেরুল জুমুন হ্যায়। খিমচি চিগেরুল জুমুন হ্যায়, খিমচিকে অর্ডার করেছিল। আচ্ছা, শিকতাং। এই দেখেন খুবই গুরুত্বপূর্ণ, আপনি একটা রেস্টুরেন্টে গেলে এগুলো মুখস্থ করে যাবেন। এই যে সুতগারাক চামচ, যৎগারাক কাঠি। ভাপ মানে ভাত। ভানছান, ভানছান মানে তরকারি বা সাইড ডিশ। ছাড়ি আসন। ইদ্দা আছে, ছাড়িগা ইদ্দা আসন আছে। ছাড়িগা অবদা আসন নাই। মেনু ফান, মেনু বা ক্যাটালগ। মেনু, মেনু মানে মেনু। ওকে। ফেদাল হাদা ডেলিভারি করা, খাবার ডেলিভারি করা। শিখিদা অর্ডার করা। জুমুন হাদা অর্ডার করা, দুটোটা মানেই সেম টু সেম, তবে খুব বেশি ব্যবহৃত হয় জুমুন হাদা। খরুদা বাছাই করা, আমরা প্রত্যেকটা প্রশ্নের উপর এটা কিন্তু পাই। খরুদা খরুশিপসিও। আন্দা বসা। আচ্ছা, এগুলো দেখবেন। এই যে উল্লেয়, বক্তার কোনো কাজ করার ইচ্ছা বা অভিপ্রায় আছে বোঝাতে ব্যবহৃত হয়। কারো ইচ্ছা জিজ্ঞাসা করতেও ব্যবহৃত হয়, তবে সাধারণত ঘনিষ্ঠ সম্পর্কের লোকরা ফর্মালিটি ছাড়া কথা বলার সময় ব্যবহৃত হয়, মানে এটা ইনফর্মাল কথা। যেমন ইগদা ইলগুল্লেয় পড়া পড়ব। খাদা খাললেইও যাব। নলদা নললেইও খেলবো। ছুমারে উড়ি খাচ্ছি নললেইও সপ্তাহান্তে সাপ্তাহিক ছুটিতে আমরা একত্রে খেলতে যাই। জোয়ায়ো ওকে। খাচ্ছি নোরায়ো ঠিক আছে, একত্রে খেলবো না। নেইল কাচ্চি উন্দং হারলেইও আগামীকাল একত্রে খেলাধুলা করবেন, ব্যায়াম করবেন। ছনন শিবেসো সুইলেও আমি বাসায় থেকে রেস্ট নেব, তার মানে হচ্ছে সে ডিনাই করে দিচ্ছে, সে ব্যায়াম করতে যাবে না। আচ্ছা, আরো অনেক আছে, এগুলো দেখবেন। আচ্ছা তাইন, আপনি দেহয়া ইটা পড়েন তো। লিহান বলতেছে ধোয়ানশিনুন কিমচিচিগেরুল 좋아해요. ধোয়ান বলতেছে নে 정말 좋아해요. লিহান বলতেছে 김치찌개가 안 매워요. ধোয়ান বলতেছে 조금 매워요. এটা ছগুম না, 하지만 চগুম। 맛있어요. এটা চয়ের মতো চন হবে আর কি, চগুম মেওয় একটু। 조금 রাইট। 조금 매워요. 하지만 맛있어요. লিহান 씨는 김치찌개 좋아해요? লিহান বলতেছে আনিও 전 안 좋아해요. গুড। দেখেন দুইজন দুইজনের পছন্দের কথা শেয়ার করতেছে। যে লিয়ান বলতেছে তুয়ান শিনুন কিমচি চিকেরু জোয়া হো, আপনার কি কিমচি চিকেন পছন্দ? দেখেন এখানে কি কথাবার্তা হচ্ছে, তারা স্বাদ নিয়ে কথা বলতেছে যে আমার ঝাল পছন্দ না, আমার ঝাল পছন্দ, আমার টক পছন্দ না, আমার টক পছন্দ। এই যে নিজেদের স্বাদের ব্যাপারে তারা কথোপকথন করতেছে। তুয়ান শিনুন কিমচিকে জোয়ায়ো, তুয়ান শিনুন কিমচিকে ভাল লাগে? হ্যাঁ, নে ছংমাল জোয়ায়ো, জি সত্যি ভাল লাগে। খিমচি চিকেকা আন মেওয়ো, মানে সে সন্দিহান, আপনার কেন ভাল লাগে? এটা তো অনেক ঝাল, আপনার কেন ভাল লাগবে? এই যে বলছে খিমচি চিকে আন মেওয়ো, খিমচি চিকে একটু ঝাল না? তো চগুম মেওয়ো একটু ঝাল। হাজিমান মাসিসয়, কিন্তু খুবই সুস্বাদু, অনেক সুস্বাদু। আর লিয়ানশিনুন কিমচি চিকে জোয়া হ্যায়। লিয়ানশি আপনি কি কিমচি চিকে পছন্দ করেন? রিয়ান বলছে আনিও ছন আন জয়, না আমি পছন্দ করি না। আচ্ছা, আমরা এটা দেখতেছি, দেখেন চৌগুমের ব্যাপারে আলোচনা করেছে, হাজিমানের ব্যাপারে আলোচনা করেছে, এগুলো দেখে নেন। সিম্পলটা আমরা আলোচনা আগেও করেছি, তাই আজকে আর গেলাম না। আমরা লিসেনিংটা একটু শুনে যাই, যে তোমাদের রিডিংটা পড়া হলো, লিসেনিংটা আমরা একটু শুনি। দেখেন আমরা যখন পড়তে যাব আগে বলেছিলাম আমরা কোথায় কোথায় ভারুমের উচ্চারণ চেঞ্জ হবে সেগুলোকে আমরা আগে আইডেন্টিফাই করব। ছয়নন, এই যে জিয়াতের উচ্চারণটা আমরা খেয়াল করব। ভিবিম বাপ, এই ভি এর উচ্চারণটা আমরা খেয়াল করবো। ভিবিম বাবুল মগুল্লেহ, এটাতে চেঞ্জ হবে না, এখানে কোনো অ্যাকসেন্টে চেঞ্জ নেই, আপনি যেভাবে পড়তেছেন ও সেভাবেই পড়বে। আচ্ছা, আমরা আগে এটা দেখে আসি, তারপর নিচে যাব। 14과
저는 비빔밥을 먹을래요. 저는 비빔밥을 먹을래요. আচ্ছা, অসোসেও নো প্রবলেম, মিয়ব্বুনিসেও এই জায়গায় আমরা খেয়াল করব। মিয়তবুন বলে না মিয়ব্বুন বলে? মিয়ত না মিয়প প। আচ্ছা, থুমিয়ং এই থু এর জায়গায় আমরা খেয়াল করব। ছাড়িকে খেয়াল করব, ছাড়ি। নেসাও ইচোগুরু আঞ্জুসেও এটা খেয়াল করব, আঞ্জুসেও। 모두가 저는 비빔밥 먹을래요. তাজনা 김치찌개 먹을래요. 그럼 여기 뭐겠다. কিছু নাই। আচ্ছা, তারপর আমরা শুনি। 대화 1. 어서 오세요. 몇 분이세요? দেখছেন? 몇 분이세요? 2명이요. 자리 있어요? দেখছেন? 2명이요. 자리 있어요? 네, 있어요. 이쪽으로 앉으세요. 뭐 드릴까요? 저는 비빔밥 먹을래요. 투한 একটা জিনিস খেয়াল করছেন? ও কিন্তু বিবিম্বাপ বলে নাই। বিবিম্বাপের জায়গায় এই ভাচিম বিয়পের পরে মূল বর্ণ মিয়ম অথবা নিয়ম থাকলে আমরা জানি বিয়পের উচ্চারণ ময়ের মতো হয়ে যায়। তাই এখানে ম থাকার কারণে এটার উচ্চারণও ময়ের মতো হয়ে গেছে। কি হচ্ছে? ভিবিম্বাম, ভিবিম্বাম মগুল্লেও, ভিবিম্বাম। ভিবিম্বাপের জায়গায় বলতেছে ভিবিম বাম। একটু খেয়াল করেন। 비빔밥 먹을래요. দেখছেন? ভিবিম্বাম মগুল্লেও। 투한 씨는 뭐 먹을래요? 저는 김치찌개 먹을래요. 그럼 여기 비빔밥 하나 하고 김치찌개 하나 주세요. এখানে কিছু বাড়তি কথা অ্যাড করছে, সেটা হচ্ছে গিয়ে বিবিম্বাপ হানা, মানে বিবিম্বাপ একটা হাগো, এবং কিমচিচিগে হানা, কিমচিচিগে একটা জুসেও। বিবিম্বাপ একটা দেন, কিমচিচিগে একটা দেন। আচ্ছা, 2 নম্বরে আমরা দেখব দেওয়া ইর মধ্যে কি কি আছে। থুয়ানচেনের কিমচিচিগে জোয়া হ্যায়ো, এই জোয়া হ্যায়ো খেয়াল করবো। এটা আমরা জানি ভাচ্চিম হিয়তের পরে মূল বর্ণ ইয়ং থাকলে হিয়তের উচ্চারণ হয় না, তাহলে হয়ে যাবে জোয়া হ্যায়ো। 네, 정말 좋아해요. 정말. এটা খেয়াল করব। 김치찌개 안 매워요. 조금 매워요. এটা খেয়াল করব, 조금. 하지만 맛있어요. 리안 씨는 김치찌개 좋아해요? 아니요, 전 안 좋아해요. আচ্ছা, আমরা বলে দিলাম, এখন আমরা শুনি। 대화 2. 투한 씨는 김치찌개를 좋아해요? 네, 정말 좋아해요. 투한 씨는 김치찌개가 안 매워요? 조금 매워요. 조금. 하지만 맛있어요. 리안 씨도 김치찌개를 좋아해요? 아니요, 전 안 좋아해요. আচ্ছা, এখন আমরা যাই পরবর্তী গ্রামারে। আচ্ছা, অংশিক মাত দেখেন, অংশিগুই মাত খাবারের স্বাদ। এই যে মাসিদ্দা সুস্বাদু, মাতবদা মাসবদা স্বাদ নাই, ম্যাপদা ঝাল, থালদা মিষ্টি, চাদা লবণাক্ত, সিংগবদা পাইনসা অথবা স্বাদহীন, সুদা তিতা, সিদা টক। 비빔밥이 정말 맛있어요. 비빔밥 সত্যি সুস্বাদু। তক তকবকি অবশ্যই রিকমেন্ডেড। তকবকি খাবেন। তক মানে হচ্ছে চালের পিঠা, তক। এটাকে আপনার ওরা কি করে, পিটাইতে পিটাইতে এমন আঠালো এবং সফটি করে ফেলে। বাংলাদেশে গ্রাম বাংলায় লাটিমের মতো এক ধরনের ফল পাওয়া যায়। কোনটার মধ্যে তারা নারকেল গুড় ব্যবহার করে, কোনটার মধ্যে ব্যবহার করে না। গ্রাম থেকে নিয়ে আসতো আপনার অনেকটা কি বলে, চুইংগামের মতো লাগতো, খুব সুস্বাদু ছিল। তো কোরিয়াতে এরকম চালের পিঠা আছে, এটার নাম হচ্ছে ত্বক। সাধারণত এরা স্পাইসি মশলা দিয়ে করে, লাল লাল। এমনকি আমরা যখন সামগেতাং খেয়েছিলাম, মানে মুরগির স্যুপ খেয়েছিলাম, ওটার মধ্যেও ত্বক পাওয়া যায়, পয়সার মতো গোল গোল অথবা লম্বা লম্বা। তকবকি ইয়োগি চোকুম মেওয়, তকবকিগা চোকুম মেওয়, অর্থাৎ তকবকি একটু ঝাল। হাজিমান মাসিস কিন্তু সুস্বাদু। 음식이 짜요.
খাবারটা নোনতা, চাদা মানে নোনতা। 음식이 짜면 건강에 나빠요. 음식이 খাবার, 짜면 লবণাক্ত, মিয়ন মানে লে, লবণাক্ত হলে 건강에 শরীর স্বাস্থ্যের জন্য 나빠요 খারাপ, বেশি লবণ খাওয়া শরীরের জন্য খারাপ। 이 오렌지는 너무 시워요. অর্থাৎ এই কমলাটা সিদা, সিদা মানে টক, সেখান থেকে সিওয়, এই কমলাটা অনু খুব টক। আচ্ছা, এখানে আমাদের ভাচ্চিম বিপরীত চলন আছে, যে আমরা পড়ছিলাম ম্যাপদা থেকে ম্যাওয় হয়ে গেছে, কি চেঞ্জ হলো আমরা পরে আসছি, এখানে আলোচনা করেছে, দেখে নিন। আপনারা প্রবলেম থাকলে আমাকে বলেন, ক্লাসের বাইরেও আপনারা আমাকে প্রবলেম দিতে পারেন, আমি সময় সুযোগ মতো আপনাদেরকে সলিউশন দিয়ে দেবো। এই যে আন, আন মান না বোধক। আচ্ছিম মগসয়, সকালে ব্রেকফাস্ট করছেন? আনিও আন মগসয়, না করি খাই নেই। অজে উন্দং হ্যাসয়, গতকাল ব্যায়াম করছিলেন? আনিও উন্দং আন হ্যাসয়, না ব্যায়াম করি নেই। ই ইয়হ্যাং ইয়ং হওয়াগা 재밌어요, এই সিনেমাটাকে দেখে মজা আছে? আনিও 재미없어요, না স্বাদ নাই, মজা নাই, আনন্দ নাই, বোরিং। ছংব, এই যে আমাদের এই ছংবর মধ্যে কি আছে, আপনার কোরিয়াতে যত পদের যত দেশের খাবার আছে তার একটা ওভারভিউ দেওয়া আছে, আমরা দেখি। 음식 মেনু, খাবারের মেনু। হানশিক, হানগুক থেকে হান, শিকসা থেকে শিক, হানশিক অর্থাৎ কোরিয়ান খাবার। এই হানশিকের মানে কিন্তু আবার আপনার ওই যে স্ন্যাক্স খাওয়ার যে ব্রেক, ওটাকেও বলে। আচ্ছা, হানশিক মানে কোরিয়ান খাবার। দেখেন কোরিয়ান খাবার কি কি আছে, কিমচি চিগে, থয়েনজান চিগে, সুন্দুবু চিগে, তিনটাই হারাম। খালবিথাং, খামজাথাং, বুলখোগি, সেগুলো সবই হারাম। আচ্ছা, জুংশিক, জুংগুক মানে চায়না, জুংগুক থেকে জুংশিক অর্থাৎ চাইনিজ খাবার। চাজাংমিয়ন, আপনার লাল এক ধরনের বিন দিয়ে রাঁধে, এই লাল লাল কালচে কাছে থেকে আমার রুচি হয় না, আমি কখনো খাইনি। চাম্পং, এই যে আপনাদেরকে একটু আগে বলছিলাম স্যাংসন চাম্পং। চাম্পং বললে তারা একটা নর্মাল চাম্পং আপনার দেখবে, আমার ওই সময় ছিল কত 7,000 ছিল আমার যতটুকু মনে পড়ে চাম্পং। আমি চাম্পং খেতাম না, আমি বলতাম স্যাংসন চাম্পং। এটা বললে কি হয়, ওরা চিংড়ি এবং মাছের পরিমাণটা আরো বাড়ায় দেয়, আরো স্পেশাল হেভি করে পড়ে, কিন্তু এতে করে 1-2 হাজার ওয়ান বাড়তি খরচ হয়। ইট ডাজন্ট ম্যাটার, খুবই সুস্বাদু। দেখেন এই যে শামুক দেওয়া আছে, আপনি চাইলে যদি আপনার খাইতে ইচ্ছা না করে বলতে পারেন এই খুল তেজুসেও, অর্থাৎ এই শামুক সরিয়ে দিন, আমাকে দেবেন না, তখন সে আপনাকে এটা ছাড়াই চাম্পংটা দেবে। বাস, শামুক খাইতে মজা, খারাপ না। শামুক মানে ঝিনুক। আচ্ছা, থাংসুয়ুক, ভাজা পোড়া। আচ্ছা, ইলশিক, ইলবোন মানে জাপান, সেখান থেকে ইলশিক জাপানিজ খাবার। আমরা জানি সুশি বা সাশিমি, ওটাকে ওরা বলে ছোবাব। এই যে সাশিমিকে বলে ছোবাব। এরপরে কি আছে, থনখাসু, শুকরের গোস্ত আছে, এটার মধ্যে তো আমরা খাই না। উদং, এটা খাওয়া যায়। মোমিল, এটা এক ধরনের নুডলস। এরপর হচ্ছে কি আপনার বুনশিক স্ন্যাক্স। খিমবাপ, খিম দিয়ে মোড়ানো ভাত দেওয়া, দেখতে হালাল লাগলেও অনেকেই এটার মধ্যে শুকরের গোস্ত অ্যাড করে। তো আপনি অবশ্যই যখন খাবেন আপনি বলে দেবেন থৈজি খগি পে জুসেও, থেজি খগি পে জুসেও। এই কথাগুলো আমাকে মনে করে দিয়েন, আমি নেক্সট ক্লাসে আপনাদের জন্য একটা টাইপিং করে দিয়ে রাখবো। এই কথাগুলো ইম্পর্টেন্ট। পে মানে বাদ দিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া, না দেওয়া, এটাকে বলে পেজুসেও। তো খিমবাপ ইয়ারে থেজি খগি পেজুসে, অর্থাৎ শুকরের গোস্ত সরিয়ে দিন, বাদ দিয়ে দিন, তো আমাকে দেবেন না। তকবকি, এই যে তকবকি অত্যন্ত সুস্বাদু একটা চালের পিঠার খাবার। তুই কিম, ডুবো তেলে ভাজা এক ধরনের ভাজা পোড়া বলতে পারেন, হচ্ছে কি তুই কিম। তারপর সুন্দে, এটা একটা পিঠা। আচ্ছা গেল, এরপর হচ্ছে কি খানশিক বা ইয়াশিক, রাতের খাবার বা স্ন্যাক্স। রাতের খাবার বলতে কি বোঝায়, এটা কিন্তু রাতের খাবার সেই রাতের খাবার না, রাতের খাবার ওরা কিন্তু সন্ধ্যাবেলায় খেয়ে ফেলে, লাইক 7টার আগে ওরা খেয়ে ফেলে। তাই এটা এই যে খাবারগুলো আছে এখানে, এগুলো হচ্ছে আপনার মোটামুটি 9টা-10টার দিকে। আপনি তো জেগে আছেন, ফট করে তো আর ঘুমায় যাচ্ছেন না, তো ওই সময় ক্ষুধা লাগলে কি খাবেন, তখন তারা স্ন্যাক্স খায়। কি খায় প্রথমে, চিখিন, আমরা জানি চিখিন মানে চিকেন। তারপরে ছুকবাল, অর্থাৎ শুকরের পায়ের গোস্ত, ছোকবাল। তারপরে বোসাম, এটা এক ধরনের ইয়ার গোস্তের তরকারি। আর পিৎজা, প্রচুর পিৎজা খাইছি, আমার খুব পছন্দের একটা জায়গা। তো এই হচ্ছে গিয়ে আমাদের ছংব। আমরা আমাদের সর্বশেষ হচ্ছে গিয়ে ইপিএস টপিক থুতকি, এটা শুনবো।
এগুলো সিম্পল। প্রথমটা হচ্ছে মেনু, পরটা আইসক্রিম, আমরা সহজে বুঝে যাবো। 이래서 두 번 একটা সিনো, 둘은 একটা পিওর। 둘은 দুই রকম হয়ে গেল কেন? দুই পায়ে দুই রকম জুতা হয়ে গেছে। ইল পড়লেন সিনো কোরিয়ানে। স্যার 이래서를 두 হবে না? ইল হচ্ছে পিওর সিনো কোরিয়ান, আর দু হচ্ছে পিওর কোরিয়ান। দুটাকে মিক্স করে ওহো মারতেছেন কেন? দুটি হবে এ, সিনো কোরিয়ানে। ইল ই, ইরেসো ই বন। 이래서 2번 1 থেকে 2। 둘은 거술 জি স্যার 이래서 2번 둘은 거술 구르십시오. এখানে একটা ভুল করেছেন। থুরুনের পরে যে গিয়কটা পড়ছেন, আপনাকে বলছিলাম প্রথমে থাকলে খ হয়, এটা আমরা জানি, কিন্তু এটা মাথায় রাখতে হবে। যদি এটার আগে ভাচ্চিম নিয়ন থাকে, ভাচ্চিম নিয়ন থাকলে কিন্তু এটা উচ্চারণ গ এর মতো হবে, গ। তখন আর খ হবে না, তাহলে কি হবে? দুর, থুরুন গসুল। এটা কিন্তু 거술 দুরুন হবে না, হবে কি? থুরুন, থুরুন গসুল 둘은 খরুশিপসিও। শোনা বিষয়টা বাছাই করুন। 둘은 আচ্ছা, 1 নম্বর কি? 둘은 1 নম্বর কি দেখা যাচ্ছে? 메뉴 판 ভেরি গুড, মেনু ফান। আচ্ছা, আমরা শুনি। 14과 EPS 토픽 듣기 1에서 2번 다음 그림을 보고 알맞은 것을 고르십시오. 1번 1. 물수건. কি বলছে? 물수건 মূল মানে পানি, সুগল মানে তোয়ালে। মূল সুগল মানে ওয়েট টিস্যু, ওয়েট টাওয়েল, মানে ভেজা কাপড়। 2. 공깃밥. কি বলছে? 공깃밥 ভেরি গুড। খাবার আছে কথার মধ্যে, তার মানে হচ্ছে কি সেটা খাবার কথা বলছে। খঙ্গিবাপ, খঙ্গিবাপ হচ্ছে কি অমুক ভাত, অমুক তরকারি। আচ্ছা, 3. 메뉴판. কি বলছে? 메뉴 판 আমাদের উত্তর আমরা পেয়ে গেছি। তারপর 4 নম্বরটা শুনি। 4. 불고기. এটা হচ্ছে 2번 불고기 রাইট। 1. হুম। 짜요 আচ্ছা, 2 নম্বর কি বলছে? 달다 এক, আবারও শুনেন। 1. 짜요 1 নম্বর কি বলছে? স্যার একটু বুঝি নাই স্যার একটু আচ্ছা, আবার দিচ্ছি। 2번 2 নম্বর 1. 짜요 কি বলছে? চাইও চাইও মানে কি? চাইও মানে চাঁদা। চাঁদা মানে লবণাক্ত। চাঁদা থেকে চাইও, চাইও মানে ও এটা লবণাক্ত। চাইও কিন্তু আপনার যে খাবারের চিত্র দেওয়া আছে, এটা কিসের, এটা কি খাবার? আইসক্রিম স্যার কোন আইসক্রিম। আইসক্রিম কি আইসক্রিমের স্বাদ কি? চিনি মিষ্টি মিষ্টি। মিষ্টি, মিষ্টিকে কি বলে? দালদা, মানে থারায়ও। এটা খেয়াল করবেন যে ও কোন সময় থারায়ও বলে বা থালদা বলে। আচ্ছা, আমরা শুনি। প্রথমটা বলছে পাইন চাঁদা লবণাক্ত, এটা বাদ। 2. 써요 কি বলছে? সয়ও সুদা। সুদা মানে তিতা। সুদা থেকে সয়ও মানে হচ্ছে কি তিতা। সয়ও 3. 달아요 কি বলছে? সারাইও ভেরি গুড। ডালদা থেকে থারায়ও অর্থাৎ মিষ্টি। আমরা আমাদের উত্তর পেয়ে থারাইও গেছি। তারপর 4 নম্বরটা শুনি। 4. 매워요 কি বলছে? বেওয়াইও মেওয়ো। মেওয়ো মানে মেবদা। মেবদা মানে মে ঝাল। মেওয়াইও মেওয়ো অর্থাৎ ঝাল। ছাল তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। আচ্ছা, তাইন এটা পড়েন তো আপনি নিচের এই 3 থেকে 5। 삼에서 5번 이야기를 듣고 질문에
알맞은 대답을 고르십시오. অর্থাৎ কথোপকথন শুনে 3번. কি বলতেছে? 3에서 সরি, 이야기를 듣고 질문 알맞은 대답을 고르십시오. কথাবার্তা শুনে প্রশ্নের সঠিক উত্তর বাছাই করুন। আচ্ছা, 3 নম্বরে কি বলছে 3번에? স্যার স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, স্যার কোশ্চেনটা হলো স্যার এখানে থুতগো ছিলমুনে হবে না? এই যে ইয়াগিরুল থুতগো ছিলমুনে হবে না? আমি তো এটাই বলতেছি। থুক্কো ঝিলমনে, ছিলমুনে থুক্কো ছিলমুনে ছিলমুনে জি এস জি স্যার ঝিলমনে, জি স্যার। ঝিলমনে মানে একটা ঝ আপনি পাবেন। ঝ, ঝ মানে কি? ঝড়, ঝঞ্ঝা, ঝগড়া, এই ঝ। তো ঝিলমনে এটা পড়তে গেলে অনেক সময় বরকাত জ্বর মতো হালকাও হয়ে যায়, অনেক সময় চর মতো হয়ে যায়। সেটা খুবই রেয়ার কেস, কিন্তু এটা উচ্চারণ হবে ঝিলমনে। ইয়াগিরুল থুক্কো ঝিলমনে আলমাজুন থেদাবুল খুব শিপশিও। কথা শুনে প্রশ্নের সঠিক উত্তর বাছাই করুন। আচ্ছা, 3 নম্বরে বলতেছে কি? ইয়গিনুন অদিমনিকা, এই জায়গাটা কোথায়? খুকজাং মানে হচ্ছে থিয়েটার, শিকতাং মানে রেস্টুরেন্ট, খংওন মানে পার্ক, সজম মানে বইয়ের দোকান। আমরা শুনি। 5번. 이야기를 듣고 질문에 알맞은 대답을 고르십시오. 3번. 뭐 드릴까요? কি বলছে? টাইম। 뭐 드릴까요? মানে কি দিব? good. 비빔밥 하나 하고 김치찌개 하나 주세요. কি বলছে? 비빔밥 하나 하고 김치찌개 하나 주세요. ভেরি গুড। বিবিম্বাপ একটা দেন এবং কিমচি চিকে একটা দেন। তাহলে এটা কোন জায়গা হইতে পারে? বইয়ের দোকান, না থিয়েটার, নাকি পার্ক? এটা কোন জায়গা হইতে পারে? 식당. ভেরি গুড, এটা তো একদম simple। দ্বিতীয়টা. দ্বিতীয়টা। আচ্ছা, 4 নম্বরটা কি হবে? 이 여자는 무엇을 먹고 먹고 싶 먹고 싶어 합니까? গলার টোনে প্রশ্নবোধক চিহ্নটা নেই। কিভাবে হবে? ইহজানুন মৌসুল মগ্গ শিপ্প হামনিকা, মহিলাটা কি খেতে চায়? মৌসুল মানে কি, মগ্গ মানে খেতে, শিপ্প হামনিকা চায়। এখন খেয়াল করেন, তার মানে হচ্ছে এই কথোপকথনের মধ্যে একটা নারী ভয়েস আমরা শুনতে পাবো, একটা পুরুষ ভয়েস শুনতে পাবো। আমাদের কাজ হবে নারী ভয়েসটাকে ফোকাস করা, ফলো করা। পুরুষ কি খায়, পুরুষ কি করে, সেদিকে আমাদের কোনো ফোকাসের দরকার নাই। ওটাকে দেওয়া হয়েছে আপনাকে কনফিউজ করার জন্য। আপনার ফোকাস কি হবে? এখানে বলে দিচ্ছে ইয় জানুন, অর্থাৎ মহিলাটা। তাহলে আপনাকে যখন পড়তে হবে ইয়জার কথা মাথা রেখে পড়তে হবে। তো এই মহিলাটা কি খেতে চায়? আচ্ছা, আমরা শুনি। 4번. 전 김치찌개 먹고 싶어요. ভাই আরেকবার প্লে করবেন, বুঝি নেই। আচ্ছা, 4번. 전 김치찌개 먹고 싶어요. ফার্স্টের জায়গাটা বুঝি নেই, তারপর বলছে যে খিমচি চিকে মক্কো ওকে, জুসেও এরকম অনেক কিছু একটা। কাছাকাছি গেছে। আবার শুনবেন, আবার শুনলে দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। 4번. 전 김치찌개 먹고 싶어요. বলছে 김치찌개 먹고 싶어요. প্রথমটা হচ্ছে ছন, ছনটা হয়ে গেছে আমরা চনের মতো শোনা যাচ্ছে, চন। আপনাকে আমি কিন্তু আগেই বলেছিলাম আপনি অর্থ বুঝতে যাবেন না, আপনি আগে তাকে পুরোপুরি কপি করার চেষ্টা করেন, এবং কপি করে যখন নিজের মধ্যে বারবার আওড়াবেন তখনই আপনার চোখে ভেসে উঠবে যে আসলে সে কি বলতে চাইছে। ছন খিমচে চিগ্গে মগ্গশিপ হয়। ছন মানে কি? ছনুন, ছনুনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ছন। তাহলে ছন খিমচি চিগ্গে মগ্গশিপ হয়, আমি খিমচি চিগ্গে মগ্গশিপ হয়, গো শিবদা। আমরা এর আগের অধ্যায়ে পড়ে আসছিলাম যে
কোনো কিছু চাওয়া, এটা করতে চাই, ওটা খাইতে চাই, এখানে ঘুমাইতে চাই, এগুলোকে বলে গো শিবদা। সেখান থেকে মগশিপয়, আমি কিমচি চিগে খেতে চাই। কিন্তু এটা কে বলতেছে, পুরুষ বলতেছে না মহিলা বলতেছে? পুরুষ। তার মানে হচ্ছে আই ডোন্ট কেয়ার, তুমি কি খেতে চাও এটা আমার কনসার্নের বিষয় না, আমাকে কনসার্ন করতে হবে মহিলাটা কি খেতে চায়। আচ্ছা আমরা শুনি। 수루 씨는요? এই যে সুরুশিনোনিও, সুরুশি আপনি কি খাবেন? 저는 된장찌개 먹을래요. কি বলছে? 저는 된장찌개 먹을래요. ভেরি গুড, খুব কাছাকাছি গেছে। ছনুন ধনজাং চিগে মগুল্লেও, আমি ধনজাং চিগে খাবো। এটা কে বলতেছে, পুরুষটা বলছে না মহিলারা বলতেছে? মহিলা। তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে গেছি। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? প্রথমটা। ধনজাং চিগে 된장찌개। মগুল্লেও। তারপর শুনি কোনো কথা বাকি থাকতেছে কিনা। 5번. নাই, ও বনে চলে গেছে, মানে 5 নম্বর চলে গেছে। 5 নম্বরটা পড়েন তো। 남자는 무엇을 좋아합니까? এখন আসছে পুরুষটার ব্যাপারে। পুরুষটার কি পছন্দ, তার মানে হচ্ছে এখানে একটা নারী ভয়েস আপনি পাবেন আর একটা পুরুষ ভয়েস পাবেন। এখন আপনাকে ফোকাস করতে হবে পুরুষের ভয়েসটাকে, সে কি চায়। আচ্ছা 수미 씨는 불고기 좋아해요? কি বলছে? 수미 씨는 불고기 좋아해요? ভেরি গুড, পুরুষটা মহিলাকে জিজ্ঞেস করতেছে যে সুমিশি কি বুলখুগি পছন্দ। 네, 좋아해요. কি বলছে? 네, 좋아해요. অর্থাৎ জি পছন্দ করি, কিন্তু আই ডোন্ট কেয়ার। কারণ কি, এটা মহিলা বলতেছে, আমার ফোকাস করতে হবে পুরুষটা কি চায়। 투안 씨는요? কি বলছে? 투한 씨는요? অর্থাৎ তোয়ান সাহেব আপনি কি খেতে চান? 전 안 좋아해요. কি বলছে? 전 안 좋아해요. অর্থাৎ তার বুলখুগি পছন্দ না, কিন্তু সে কিন্তু এখনো তার পছন্দের খাবারের কথা বলে নাই। তার মানে এখানে আমরা অনায়াসে বুঝতে পারতেছি 1 নম্বরটা হবে না। আচ্ছা 전 비빔밥을 좋아해요. কি বলছে? 전 비빔밥을 좋아해요. মানে আমার বিবিম্বাপ পছন্দ। খুবই সিম্পল। উত্তর কোনটা হবে আমাদের? দ্বিতীয়টা। ভেরি গুড। বিবিম্বাপ। বারবারই বলতেছি আপনাদের প্রথম দিকের লিসেনিং এর প্রথম কাজটাই হবে, আপনার বলতেছি আপনি পড়ছেন কিন্তু আপনি ফট করেই কিন্তু চোখের সামনে ভাসাইতে পারবেন না। আপনার ভাসাতে গেলে আপনার ব্রেনে গিয়ে একটু খুঁজতে হবে, এই খুঁজতে গেলে আপনি ভুলে যাবেন। তাই আপনার প্রথম কাজটা হবে যে কথাটা শুনতেছেন অর্থ বুঝেন আর না বুঝেন ওটাকে বারবার ভুল ভাল উচ্চারণেও মানে উচ্চারণ করতে থাকা। এরপর আপনি উচ্চারণ করতে থাকেন আর একটা একটা করে অর্থ মেলানোর চেষ্টা করেন, দেখবেন আপনি আপনার খাপ খাপ পেতে পারেন। চয়নন, আপনি জানেন চনন চনন ভীম মগলেও চনন বলতে কিছু নাই। আমরা জানি চনন বা ঝন মানে হচ্ছে কি আমরা, আমি বিবিম্বাপ জোয়া হয় আমার বিবিম্বাপ পছন্দ। তার আপনি চন যেটা চন হবে না ঝন হবে, তখন আপনি বুঝতে পারবেন। তাই প্রথমে যদি অর্থ চেক করতে যান আপনি খুঁজেই পাবেন না। আচ্ছা এই যে আমাদের এখানে স্ক্রিপ্ট আছে অনেক বড়। ওয়াকজাং ইয়নসুপ, ওয়াকজাং ইয়নসুপ এটা নিষাদ, এটা পড়েন তো। থুদগো গসুল খুরশিপসিও। ইলবন অর্থাৎ 1 নাম্বার। ইলবন থুদগো। কোথায় দুধ কো? না স্যার, হ্যাঁ থরুল থরুন গসুল খুরশিপসিও। ভেরি গুড। শোনা বিষয়টা, থুরুন মানে শোনা, খত মানে বিষয়, শোনা বিষয়টা বাছাই করুন। আচ্ছা কি কি আছে? সয় না সয় না, 1 নম্বর জয় 1 নম্বর কি আছে? সায়, সরি স্যার। হ্যাঁ সায়ো।
মানে হচ্ছে গিয়ে টক, সিদা থেকে সয় সায়ো। সয় মানে সুদা, সুদা থেকে তিতা, সুদা থেকে সয়। তারপরে ঝয় হুম চায়। লবণাক্ত। আচ্ছা, শুনেন তো, শুনে আমাকে বলবেন কি শুনলেন। 14과 1. 들은 것을 고르십시오. 짜요. কি বলছে? চায় স্যার, 4 নাম্বারটা। ভেরি গুড। চায়। টাইম, এটা আপনি 2 নম্বরটা আপনি পড়েন। 2번 대화를 듣고 질문에 알맞은 것을 고르십시오. গসুল ইয়ানের পরে জ, 이어지는 গস। হুম 이 여자는 무엇을 좋아합니까? এটার মানে কি? প্রশ্নের কথাটা আমাকে বলেন তো, এই কথাটা আমি কি বুঝতে পারতেছি? মানে একটা মহিলা কথা বলবে, সে কি পছন্দ করে সেটা শুনবো। ভেরি গুড। মানে হচ্ছে কি, আর যদি মহিলা থাকে তার মানে হচ্ছে কি পুরুষের কথা আসবে। আর যদি নাম দিয়ে দেয় তখন দুইটা নাম থাকবে, দুইটা উচ্চারণ করবে, আপনি যে নামের কথা বলছেন সেই নামটাকে ফোকাস করবেন। এখানে বলছে ইয়োজা, তার মানে এখানে আরেকটা ইয়োজা থাকবে না, আরেকটা নামজা থাকবে, মানে ইজি। আচ্ছা, নারীটা কি পছন্দ করে আমরা খেয়াল করব। 2. 대화를 듣고 질문에 알맞은 것을 고르십시오. 미영 씨는 불고기를 좋아해요? কি বলছে? 미영 씨는 불고기를 좋아해요. ভেরি গুড। মিয়ংশি হচ্ছে কি আমাদের এই ইয়োজা, যে মিয়ংশি বুলখুগি পছন্দ করেন। আচ্ছা, সে যদি অ্যাগ্রি হয়ে যায় আমরা কিন্তু আমাদের উত্তর পেয়ে যাব, আর যদি সে অ্যাগ্রি না হয় তাহলে আমাদেরকে নজরে রাখতে হবে। 아니요. এই দেখেন কি বলছে? 아니요. মানে হচ্ছে সে রিজেক্ট করে দিছে, তার মানে বুলখুগি ক্রস। এটা আমাদের উত্তরের মধ্যে আর নাই, বাকি তিনটার মধ্যে আমরা খেয়াল করব। 저는 불고기를 안 좋아해요. কি বলছে? 저는 불고기를 안 좋아해요. ভেরি গুড, তার বুলখুগি পছন্দই না। আচ্ছা, 삼계탕을 좋아해요. কি বলছে? 삼계탕은 좋아해요. এই দেখেন সামগে থাক, তাহলে তার কি পছন্দ? আমরা উত্তর পেয়ে গেছি। কয় নাম্বারটা হবে আমাদের উত্তর? 3 নাম্বার। গুড, সামগে থাক। এটা কিন্তু খুবই সুস্বাদু, এটা কিন্তু রেকমেন্ডেড, আপনারা এটা খেয়েন। এবং যে কোনো রেস্টুরেন্টে গেলে কম দামে পাবেন, কিন্তু আপনারা ডিপার্টমেন্টাল স্টোরেও এটা রেডিমেড পাবেন একদম। এটার মধ্যে লিকুইড, তারপরে জিনস্যাং, আদা, সমস্ত কিছু দিয়ে স্টক, মুরগির যে স্টক সিদ্ধ করলে লবণ দিয়ে সিদ্ধ করে যে স্টকটা হয় সেটা সহকারে আস্ত মুরগি বা পিস মুরগি দাম অনুযায়ী, আস্ত মুরগির দাম প্রায় 10-12 হাজারের মতো হবে। আর যদি পিস মুরগি হয় তাহলে আরো কম হবে, 3,000 2,000, সরি 2,000 হবে না, 3-4 হাজারের মতো হবে। আপনার কাজ হবে ওই প্যাকেটটাকে নিয়ে একটু ধুয়ে একটা বড় বাটির মধ্যে গরম পানি নিয়ে, গরম পানিটাকে উচ্চাইলে ওটার মধ্যে ছেড়ে দেন, বিশেষ কিছুক্ষণ ধরে রাখেন। যখনই বুঝবেন যে ভিতরের খাবারটা গরম হয়ে গেছে, উঠায় ফেলেন, মুখটা ছিঁড়ে ফেলেন, এরপর আপনি বাটিতে ঢেলে খেয়ে ফেলেন, একদম ইনস্ট্যান্ট রেডিমেড, খুবই সুস্বাদু। আচ্ছা, সামকে থাং। এরপর আমাদের আছে গিয়ে ইগি। তো ভেরি গুড, আমাদের আজকে পড়াটা খুব ভালো হয়েছে, যদিও চাইছিলাম তো 15তে যেতে, কিন্তু তার সম্ভব হলো না। তো আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। না স্যার, আমার আজকে ভালো হয়নি স্যার, আমার আজকে অনেক হ্যাঁ, খারাপ হয়েছে আজকে পড়া। আপনি খুব তাড়াহুড়া করেছেন এবং খুব খারাপ হয়েছে, কিন্তু আপনি বুঝতে পারছেন, এটা ভেরি তাড়াহুড়ো। গুড। নেক্সট ক্লাসে যাতে আর ভালো হয়, ঠিক আছে? Shit. ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, না তো আমরা নেক্সট ক্লাসে 15তম অধ্যায়টা পড়বো ইনশাল্লাহ। আর কিছু বাড়তি টপিক আমি অ্যাড করবো ইনশাল্লাহ, ওটা নেক্সট ক্লাসে আলোচনা করবো, তখন আপনারা শুনতে পারবেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।